আচ্ছা, হাইব্রিড প্যারামিটারস। এক মিনিট, হাইব্রিড প্যারামিটারটা কি? যে কোনো একটা অ্যাম্প্লিফায়ারকে অ্যানালাইজ করার জন্য এটা একটা মেথড তৈরি করা হয়েছিল, যেটার দ্বারা তুমি কি করতে পারছো, যে কোনো একটা অ্যাম্প্লিফায়ারকে তার ইনপুট আউটপুট ভোল্টেজ, তার মানে কিছু প্যারামিটারের রেসপেক্টে তুমি নিয়ে আসতে পারো, তার ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, তার ইনপুট কারেন্ট আর আউটপুট কারেন্ট, এদেরকে তুমি কিছু প্যারামিটারসের রেসপেক্টে তুমি নিয়ে আসতে পারো। সেই প্যারামিটারগুলোকেই বলা হয় হাইব্রিড প্যারামিটারস। আর এই মডেলটাকে বলা হয় হাইব্রিড মডেল বা টু পোর্ট নেটওয়ার্ক মডেল। টু পোর্ট নেটওয়ার্ক জিনিসটা একটুখানি বুঝিয়ে আমি বলছি, তোমরা একটু মন দিয়ে শুনো, ঠিক আছে? আচ্ছা, একটা ট্রানজিস্টার আমি আঁকি সবার আগে, একটা নর্মাল ট্রানজিস্টার আঁকি। ধরো সি ট্রানজিস্টার, কমন এমিটার ট্রানজিস্টার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার, নট জাস্ট ট্রানজিস্টার, কমন এমিটার অ্যাম্প্লিফায়ার। কিরাম হবে একটা কমন এমিটার অ্যাম্প্লিফায়ার যদি ছবি আমি আঁকি? আচ্ছা, সবগুলো আমি এনপিএন টাইপের আঁকছি, সবগুলো এনপিএন টাইপের আঁকছি। আর এখানটায় আমি না মেন যে ইয়েগুলো রয়েছে, যে রেজিস্ট্যান্স গুলো রয়েছে, সেগুলো আমি বাদ রাখছি। কিন্তু আচ্ছা, একেই দিই, যেমন একটা লোড রেজিস্ট্যান্স থাকবে, আরবি থাকবে, আর ভিবি থাকবে, এরকম অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, কালেক্টর রেজিস্ট্যান্স থাকবে, এরকম রেজিস্ট্যান্স থাকবে, আরসি থাকবে। তো এটা তো আমার একটা অ্যাম্প্লিফায়ার। এইখানটায় আমি কি দিচ্ছি, ইনপুট সিগন্যাল দিচ্ছি, আর নিচে একটা ব্যাটারি থাকবে, সরি ব্যাটারিগুলো মিস হয়ে গেছে। এটা হচ্ছে এন, রিভার্স বায়াস থাকবে। নর্মালি একটা অ্যাম্প্লিফায়ার এরকম হয়, একটা অ্যাম্প্লিফায়ার আর এরকম হয়। এখানটায় আমি অ্যাকচুয়ালি একটা, যদি মনে করে দেখো, একটা এখানে আমি কি কানেক্ট করতাম, একটা ইয়ে কানেক্ট করতাম, যেটা হচ্ছে একটা একটা অসিলেটর কানেক্ট করতাম। আর আরসিটা না দিলেও হয়, আরসিটার বদলে এখানটায় আমার একটা লোড রেজিস্ট্যান্স থাকতো, এই পয়েন্টে আমার একটা লোড রেজিস্ট্যান্স থাকতো, আর এল থাকতো। এর অ্যাক্রসে আমি কি করতাম, আউটপুট ভোল্টেজ দিতাম, ভিসি। আর এখানটায় আমি ভি ইনপুট ভোল্টেজ দিতাম, আর এখানটায় আমি আউটপুট ভোল্টেজ মারতাম। এটা তো একটা অ্যাম্প্লিফায়ার হলো কি হলো না বলো? অ্যাম্প্লিফায়ার তো এরকমই হয়। এবার এই অ্যাম্প্লিফায়ারটাকে তুমি যদি এরকম একটা বক্স ধরে নাও, এই অংশটাকে এরকম একটা বক্স ধরে নাও, তাহলে তুমি দেখো, তুমি অ্যাম্প্লিফায়ারটাকে এরকম ভাবে দুটো পোর্ট দিয়ে তুমি বোঝাতে পারবে যে একটা জাস্ট এর ভেতরে অ্যাম্প্লিফায়ারটা আছে, আর তার দুখানা পোর্ট আছে, এই যে এই দুটো পোর্ট। তুমি পোর্টগুলো বোঝাবার জন্য আমি কি করছি, তোমাকে আমি এই পার্টটা কেটে দিচ্ছি। খেয়াল করে দেখো, এইখানে দুটো পোর্ট রয়েছে, যেখানে তুমি কি দিচ্ছ, ইনপুট সিগন্যালটা কানেক্ট করছো, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টকেই বলছে পোর্ট। পোর্ট কেন বলছে, কারণ তুমি এখানে কানেকশন লাগাতে পারবে। আর এখানে একটা পোর্ট আছে, যেখানটা তুমি কি করছো, একটা আরএল রেজিস্ট্যান্স লাগাচ্ছ, যার অ্যাক্রসে তুমি আউটপুট ভোল্টেজটা মাপছো। তো এই দুখানা পোর্ট থাকছে, তাই তো? তো এইটাকেই, এই ভেতরে অ্যাম্প্লিফায়ারটা যেমন সি এর ক্ষেত্রে এটা সি অ্যাম্প্লিফায়ার, তখন এরকম ভাবে ছিল। যদি সিবি অ্যাম্প্লিফায়ার আমি আঁকতাম, কমন এমিটার কমন বেস অ্যাম্প্লিফায়ার আমি আঁকতাম, সেটাও কিন্তু হয়। কমন বেস অ্যাম্প্লিফায়ারটা এরকম হতো, এই এটা আমার ট্রানজিস্টার, কালেক্টর, বেস, এমিটার। এটা হচ্ছে আমার কমন বেস অ্যাম্প্লিফায়ার। এখানে আমি এই রেজিস্ট্যান্স ভোল্টেজ ওইগুলোকে দেখাচ্ছি না, কিন্তু আছে, ওইখানে সব কানেকশন করা রয়েছে। তো কমন বেস অ্যাম্প্লিফায়ার।
তো যে কোনো একটা ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ারকে, সেটা কমন এমিটার হোক বা কমন বেস হোক, তার দুখানা পোর্ট রয়েছে দু সাইডে, ঠিক কিনা? তো আমি ভেতরে কি অ্যাম্প্লিফায়ার আছে সেটাকে আমি না ধরে, যে কিরম ভাবে ট্রানজিস্টারটা লাগানো আছে, এনপিএন না পিএনপি ট্রানজিস্টার আছে, নাকি ট্রানজিস্টার নেই অন্য কিছু আছে, আমি ধরতে পারি একটা বাক্স, একটা বাক্স আছে, তার ভেতরে কি আছে আমি জানি না, ট্রানজিস্টার আছে না কি আছে, কিন্তু আমি ধরছি একটা বাক্স আছে, তার সাথে দুখানা পোর্ট আছে। এটাকেই আমি বলছি একটা টু পোর্ট মডেল, টু পোর্ট নেটওয়ার্ক। এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে? একটা অ্যাম্প্লিফায়ারকে রিপ্রেজেন্ট করছে। এবার এইখানটায় আমার দুখানা প্যারামিটার আছে, একটা হচ্ছে এই সাইডটা হচ্ছে আমার, খেয়াল করো, আমরা যখনই আমরা এগুলো করেছি আমি কি বলতাম, এই সাইডটা হচ্ছে আমার ইনপুট সাইড, এটা হচ্ছে আমার ইনপুট সাইড, এটা হচ্ছে আমার আউটপুট সাইড, মনে পড়ছে তো? এবার যে কারেন্টটা আউটপুট থেকে ঢুকছে, যেটাকে আমি কালেক্টর কারেন্ট বলি, সেটা হয়ে গেল আমার আউটপুট কারেন্ট। আর এই যে ভি আউটপুট যেটা, সেটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। ভি ইনটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, আর বেস কারেন্ট যেটা আমার ঢুকছে সেটা হচ্ছে আমার ইনপুট কারেন্ট। তার মানে যে কোনো একটা অ্যাম্প্লিফায়ারে আমার কি থাকছে দেখো, একটা ইনপুট কারেন্ট থাকছে, একটা ইনপুট ভোল্টেজ থাকছে, একটা আউটপুট কারেন্ট থাকছে, একটা আউটপুট ভোল্টেজ থাকছে। তাহলে আমরা এই টু পোর্ট নেটওয়ার্কেও ধরতে পারি যে আমার দুখানা টার্ম আছে, সেটা হচ্ছে একটা ইনপুট কারেন্ট আছে যেটাকে আমি নাম দিলাম I1, আর একটা ইনপুট ভোল্টেজ আছে যেটার নাম দিলাম আমি V1, প্লাস মাইনাস এই ভোল্টেজটা হচ্ছে V1, এই দুটোর মধ্যে ভোল্টেজটা হচ্ছে V1 প্লাস মাইনাস। আর যে কারেন্টটা আমার ঢুকছে সেটা হচ্ছে আমার I1, ঠিক আছে, যেটা আমার এই পোর্টের মধ্যে ঢুকছে সেটাকে আমি নাম দিচ্ছি I1। আর আউটপুট সাইড, এটা হচ্ছে আমার ইনপুট সাইড। আর আউটপুট সাইডে যে ভোল্টেজটা আমি পাচ্ছি সেটাকে আমি নাম দিচ্ছি, কি নাম দেওয়া যায়, V2, এটা আমার কি আউটপুট ভোল্টেজ। আর যে কারেন্টটা ঢুকছে, কনভেনশন ওয়াইজ আমি এটা এই কারেন্টটাকেও ধরে নিচ্ছি যেটা ভেতরে ঢুকছে, ঠিক আছে তো, বাই কনভেনশন, সেটাকে আমি নাম দিচ্ছি I2, সেটা হচ্ছে আমার আউটপুট কারেন্ট। তাহলে খেয়াল করো, V1 হচ্ছে আউটপুট ভোল্টেজ, I1 হচ্ছে আমার, সরি ভুল করলাম, ইনপুট ভোল্টেজ, V1 হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, I1 হচ্ছে আমার ইনপুট কারেন্ট, V2 হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, আর I2 হচ্ছে আমার আউটপুট কারেন্ট। আচ্ছা, এর মধ্যে থেকে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা তোমাদেরকে, এটা ইজিলি মনে রাখতে পারতে তোমাদের যদি প্র্যাকটিক্যালটা করানো হতো। কেসটা হচ্ছে, ট্রানজিস্টারে আমরা নর্মালি কি করি, আমরা একটা এরকম গ্রাফ বানাই, আইবি, ভিসিই আর আইসি, এরকম গ্রাফ হয় জানো তো ট্রানজিস্টারে। এবার এইটা প্র্যাকটিক্যালে তোমাদের করতে হতো, প্র্যাকটিক্যালে তোমাদের যে কমন এমিটার আছে তোমাদের এই কাজটা করতে হতো কমন এমিটার অ্যাম্প্লিফায়ারে। এক্ষেত্রে আমরা কি করতাম, আমরা দেখো চেঞ্জ কোনটাকে করছি, আমরা করছি এই আইবি কে চেঞ্জ করছি, আইবি চেঞ্জ হচ্ছে তো, আইবি কে আমরা নিজেরা চেঞ্জ করছি। আইবিটা হচ্ছে, খেয়াল করে দেখো এই কমন এমিটারে আইবিটা হচ্ছে কি কারেন্ট, ইনপুট কারেন্ট না আউটপুট কারেন্ট? ইনপুট কারেন্ট, কারণ এটা আমার ইনপুট সাইড থেকে ঢুকছে, তার মানে এটা ইনপুট কারেন্ট। তার মানে আমি ইনপুট কারেন্টকে আমি চেঞ্জ করছি, এটা আমার হাতে আছে, ইনপুট কারেন্টকে চেঞ্জ করা আমার হাতে আছে। আর কি চেঞ্জ করছি, আমি আউটপুট ভোল্টেজকে চেঞ্জ করছি, ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ ভিসিই, ভিসিইটা দেখে রাখো কোন সাইডে পড়ে, এই ভোল্টেজটা হচ্ছে ভিসিই, খেয়াল করে দেখো, প্লাস মাইনাস, এই ভোল্টেজটা হচ্ছে ভিসিই, এটাকে আমরা কি বলি, আউটপুট ভোল্টেজ।
তো এক্ষেত্রে আমরা আউটপুট ভোল্টেজটাকে আর ইনপুট কারেন্টকে আমরা চেঞ্জ করছি, তার মানে আউটপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট এই দুটো, বা এটাকে তোমরা এইভাবে যদি লিখে নাও, ইনপুট ভোল্টেজ ইনপুট কারেন্ট, আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট, এই মাঝখানের এই দুটো মানে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ, এরা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস, মানে এদেরকে কারুর উপর নির্ভর করে না, ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল রাখবে I1 V2 এরা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস, এদেরকে আমি চেঞ্জ করছি, আর এদেরকে চেঞ্জ হলে আমার ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টটা চেঞ্জ হবে। এদেরকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার ইনপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে ইনপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট যেটা, তারা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট প্যারামিটার। ইনপুট ভোল্টেজ V1 and output current I2 are dependent parameters. কারেন্ট না। হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? তাহলে এবার তোমাদের এই যে এখানটায় আমি সব ইকুয়েশন ক্যালকুলেশন করা রয়েছে, এই ক্যালকুলেশনটা কি হচ্ছে, কিভাবে মনে রাখতে পারবে, সেইটা আমি একটু তোমাদেরকে এখানে লেখা রয়েছে, তাও তোমাদের একবার বুঝিয়ে দিই, তোমরা আরামসে জিনিসটা বুঝতে পারবে। কোনটা ইনপুট কোনটা আউটপুট মনে বুঝতে পারলে তো? V1 আর I2 হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারামিটারস, আর I1 V2 হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস। ঠিক আছে তো? মানে ইনপুট কারেন্ট আর আউটপুট ভোল্টেজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস, এদেরকে আমি চেঞ্জ করছি। আচ্ছা চলো, এবার তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিই মনে রাখার পদ্ধতি। যে মেন ইকুয়েশন যা আছে বা যে হাইব্রিড প্যারামিটারস গুলো বার করতে হবে, সেটা মনে রাখার পদ্ধতিটা কি দেখে রাখো। কি করবে, সবার আগে তোমার ডিপেন্ডেন্ট প্যারামিটারস গুলোকে লিখবে, মানে V1 হচ্ছে, আচ্ছা আগে সার্কিটটা এঁকে দিই, টু পোর্ট সার্কিটটা এঁকে দিই। টু পোর্ট সার্কিটটা আঁকলেই তোমার মনে পড়ে যাবে যে কোনটা ইনপুট কোনটা আউটপুট। এই সাইডটা মাথায় রাখবে ইনপুট, আর রাইট হ্যান্ড সাইডটা মাথায় রাখবে আউটপুট। এখানটায় আমার কারেন্ট যেটা এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে আমার I2, ছোট হাতের আই করে দিই, এটা হচ্ছে I2, সেটা হচ্ছে আউটপুট কারেন্ট। এই ভোল্টেজটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ V2, এই কারেন্ট যেটা এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে I1 ইনপুট কারেন্ট, আর এইটা হচ্ছে আমার I1, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো মাথায় রাখবে এরা দুজন ডিপেন্ডেন্ট প্যারামিটারস। তো কিভাবে লিখবে দেখো, V1 তারপরে I2, মানে এইভাবে মাথায় রেখো, তুমি এই সাইডে V থেকে I যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, আর এই মানে চেঞ্জ না, আচ্ছা তোমাকে আমি ইকুয়েশনটা লিখে দেখাই, তারপর তোমরা মনে করো। এইবার এটা মনে রাখার কায়দা বলছি, ঠিক আছে তো? প্রথমে লেফট হ্যান্ড সাইডে ভি আর আই নিচে নিচে লিখো, উপরে ভি নিচে আই, আর রাইট হ্যান্ড সাইডে মানে ইকুয়াল টু দিয়ে মানে ইকুয়েশন, একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে, যে ইকুয়েশন থেকে তুমি হাইব্রিড প্যারামিটারস গুলো পাবে। তুমি যে হাইব্রিড প্যারামিটারস গুলো আছে সেগুলো একটা ইকুয়েশন থেকে পাবে। একটু মন দিয়ে বুঝবে। সেই ইকুয়েশনটা পাওয়ার, কি করে ইকুয়েশনটা মনে রাখবে, তা সেই কায়দাটা একটু বলে দিই। সবার আগে কি করবে দেখো, লেফট হ্যান্ড সাইডে ভি আর আই ওপর নিচে লিখবে, তারপর ইকুয়ালস টু দেবে, এবার উল্টো করে দেবে, আই আর ভি লিখবে একটু দূরে দূরে, আই আগে ভি আগে, তার নিচেও আই আগে ভি আগে, এইভাবে লিখে নেবে। এবার এইখানে 1 আর 2 দাও, এখানে 1 আর 2 দাও, এখানে 1 আর 2 দাও, হলো তো? এবার দাঁড়াও, এই জিনিসটা বুঝতে পারলে তো কি করলাম? তুমি এই প্যাটার্নটা লিখছো, সবার আগে ভি আই, তারপর ইকুয়ালস দিয়ে আই ভি এরকম ভাবে তুমি জিনিসটাকে সাজালে। সাজিয়ে নেওয়ার পর
এবার তুমি দেখো 1 2টা তোমার কিভাবে হবে, লেফট হ্যান্ড সাইডে উপরে 1 নিচে 2, রাইট হ্যান্ড সাইডে তোমার লেফট সাইডে 1 রাইট সাইডে 2, আবার নিচে লেফট সাইডে 1 রাইট সাইডে 2, এইভাবে লিখে নিলে তো, একটা মাঝখানে প্লাস বসিয়ে দাও। এরপর প্যারামিটার যেটা আছে মেন হাইব্রিড প্যারামিটার সেগুলো লেখো, h11 h12 h21 h22, মনে রাখতে পারবে তো? এই h11 h12 এইগুলোকেই বলা হয়, এই hi যেটা এদেরকেই বলা হয় হাইব্রিড প্যারামিটারস। ইকুয়েশনটা এইভাবে মাথায় রাখবে, vi অনেকটা ম্যাট্রিক্সের মতো লাগে, অনেকটা ম্যাট্রিক্সের মতোই, ভি আর আইটাকে লিখবে এখানে আর উল্টো সাইডে আই আর ভি কে লিখবে, তারপর 1 আর 2 এখানে দেবে, এখানটায় 1 আর 2 এইভাবে দেবে দুটোতে, তারপর h11 h12 h21 h22 এই ম্যাট্রিক্সের ফর্মে নাম লিখে দেবে। এবারে কোনটাকে কি বলে, কোনটাকে কি বলে, এই যে দুটো ইকুয়েশন পেয়ে গেলে তো, এবার তুমি সবগুলোকে বার করতে পারবে। তুমি ফার্স্ট ইকুয়েশনটা দেখো। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, v1 আর i2 এরা কি, এরা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট প্যারামিটারস, আর i1 আর v2 হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস। তাহলে তুমি দেখো v1 আর i2 কে তুমি মানে ডিপেন্ডেন্ট প্যারামিটারস দুজনকে তুমি ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারস এর রেসপেক্টেই একটা ইকুয়েশনে লিখেছো, ঠিক কি না? এবার h11 h12 h21 h22 এরা কি, এরা কারা, এটা বার করব। সেটা কিভাবে বার করব, এই ইকুয়েশন থেকে বার করব। তোমাকে ধরো আমি বললাম h11 টা বার করো, h11 টা কি হবে দেখো তো, h11 টা হবে আমার v1 বাই i1, v1 বাই i1 ফর v2 ইকুয়ালস টু 0, v2 হবে কি হবে না? হ্যাঁ আচ্ছা এবার একটু দেখে বলো তো, এই জিনিসটা এটা কি রিপ্রেজেন্ট করছে, v1 হচ্ছে ইনপুট ভোল্টেজ, i1 হচ্ছে ইনপুট কারেন্ট, তাহলে কারেন্ট বাই ভোল্টেজ কাকে রিপ্রেজেন্ট করে, রেজিস্ট্যান্স কে রিপ্রেজেন্ট করে নরমালি, রেজিস্ট্যান্স। আর কিন্তু যেহেতু আমরা এখানটায় আমাদের শুধু রেজিস্ট্যান্স নিয়ে কথা হচ্ছে না, এখানে ক্যাপাসিটরও থাকতে পারে, অনেক কিছু ইন্ডাক্টরও থাকতে পারে, তাই জন্য এটাকে আমরা কি করব, রেজিস্ট্যান্স না বলে বলবো ইম্পিডেন্স, যেটা এসির ক্ষেত্রে হয়। হ্যাঁ যেহেতু আমরা এটা অ্যাম্পলিফায়ার এসি সার্কিট নিয়ে কাজ হচ্ছে, তাই ইনস্টিড অফ রেজিস্ট্যান্স আমরা এটাকে বলবো ইম্পিডেন্স। ইম্পিডেন্স জানো তো, যেটাকে প্রতিঘাত বলে, প্রতিঘাত তো নাকি, রোধক এক ধরনের, রোধ একই ব্যাপার। কি বলে জানো, একটা হচ্ছে প্রতিঘাত, হ্যাঁ প্রতিঘাত, প্রতিঘাত প্রতিঘাত বলে। তো এটা কি হয়ে গেল তাহলে, h11 এর নাম কিছু পাচ্ছ কি, h11 টা কি রিপ্রেজেন্ট করছে, v1 i1, এটা রিপ্রেজেন্ট করছে ইনপুট ইম্পিডেন্স কে রিপ্রেজেন্ট করছে কি করছে না, কারণ তোমরা দেখছো যে যখন তুমি v2 টাকে 0 করছো, এই যে ফার্স্ট ইকুয়েশনটায় যাও v2 টাকে 0 বসাও, তুমি দেখো তাহলে তুমি দেখছো যে h11 হচ্ছে v1 i1, v1 টা তোমরা জানো ইনপুট ইম্পিডেন্স, সরি ইনপুট ভোল্টেজ, আর i1 টা হচ্ছে আউটপুট ভোল্টেজ, তাহলে এই v1 বাই i1 আমায় দেবে ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স। কিন্তু কখন হবে ইনপুট ইম্পিডেন্স, কি সবসময় হবে না, একটা পার্টিকুলার কেসে হবে, যখন আমার v2 0 হবে, ইনপুট ইম্পিডেন্স অ্যাট, আচ্ছা v2টা কি, v2টা কি ইনপুট ভোল্টেজ না আউটপুট ভোল্টেজ, আউটপুট। আউটপুট ভোল্টেজ। এই ছবিতে তুমি v2 কে কি করে 0 করবে, যদি তুমি এই দুটো পয়েন্টকে তুমি কানেক্ট করে দাও, দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও, তাহলে v2 0 হবে কি হবে না, v2 হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও, তোমার কি হবে, v2 টা 0 হয়ে যাবে, ঠিক কি না? বুঝতে পারলে তো? হ্যালো, দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে v2, তুমি যদি দুটো পয়েন্টকে কানেক্ট করে দাও তাহলে v2 টা 0 হয়ে যাবে, ঠিক কি না? আরে শোনা যাচ্ছে? হ্যালো, স্যার আচ্ছা এই কানেক্ট করে দিলে, এই জিনিসটা কানেক্ট করে দেওয়াকে কি বলে, শর্ট সার্কিট করে দেওয়া বলে কি বলে না বলো, হ্যাঁ কানেক্ট করে দেওয়াকে শর্ট সার্কিট বলে। তাহলে তোমার, হ্যাঁ স্যার, তাহলে তোমার h11 টা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অ্যাট আউটপুট শর্ট সার্কিটেড, অ্যাট আউটপুট শর্ট সার্কিটেড।
H11টা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অ্যাট আউটপুট শর্ট সার্কিটেড। এবার দেখো এটা পেয়ে গেলাম, H11টা পেয়ে গেলাম, নামটা মাথায় রাখবে ইনপুট ইম্পিডেন্স। এই জন্য H11টাকে অনেক সময় HI বলে রিপ্রেজেন্ট করা হয়, ইনপুট ইম্পিডেন্সকে বা H11কে অনেক সময় HI বলে রিপ্রেজেন্ট করা হয়, খেয়াল রাখবে। I ফর ইনপুট, I ফর ইম্পিডেন্স, খেয়াল রাখবে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চলো পরেরটা বার করি। পরের প্যারামিটার কি আছে? H12। H12 কি করে বার করতে পারবো? উপরের ইকুয়েশন থেকে দেখো, যদি তোমার I1টা 0 হয়, I1টা 0 হয়, তাহলে আমার H12টা কি হবে? H12টা হয়ে যাবে আমার V2 বাই V1 বাই V2, দ্যাট ইজ ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ। কিন্তু এটা সবসময় হচ্ছে কি না, এটা কখন হচ্ছে? ফর I1 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো, I1টা 0 করলে তবেই কিন্তু আমার H12টা V1 বাই V2 হবে। দেখে নাও, I1টাকে তুমি যদি 0 করো তবেই কিন্তু তোমার H12টা V1 বাই V2 হবে, ঠিক কি না? হ্যাঁ এবার হ্যাঁ I1টাকে কি করে 0 করতে পারো? I1টা হচ্ছে যে কারেন্টটা আমার এখানে ফ্লো করছে। তুমি যদি এই সার্কিটটা কেটে দাও, সার্কিটটা যদি কেটে দাও মাঝখান থেকে, তাহলেই তো আর I1 ফ্লো করবে না। হুম তো এই যে কেটে দেওয়াটাকে কি বলে? ওপেন সার্কিট বলে কি বলে না? হ্যাঁ এটাকে ওপেন সার্কিট বলে। তার মানে কি করছি তাহলে আমার, আর আরেকটা জিনিস মাথায় রাখবে, এই দেখো ভোল্টেজের রেশিও, গেন বলে একটা কথা আছে, যেমন গেন, যেমন ভোল্টেজ গেন হচ্ছে হুম নর্মালি, ভোল্টেজ গেন মানে কত পরিমাণ আমি ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছি, কত পরিমাণ ভোল্টেজের আমার ইনক্রিজ হচ্ছে, সেটা নর্মালি হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। হুম ভোল্টেজ গেন হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, কিন্তু এখানটায় দেখো আমার কি হচ্ছে, ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ আছে। H12টা হচ্ছে ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ আছে, সেই জন্য H12টাকে আমরা কি বলবো? H12কে বলবো আমরা রিভার্স ভোল্টেজ গেন। রিভার্স ভোল্টেজ গেন, এইগুলো মাথায় রাখতে হবে। ভোল্টেজ গেন আমরা অনেক জায়গায় পাবো। ভোল্টেজ গেন হচ্ছে আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ। একইভাবে আমরা কারেন্ট গেন পাবো, আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। তো যেহেতু এখানটা আমার উল্টো হয়ে গেছে, ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, তাই এটাকে আমি বলছি রিভার্স ভোল্টেজ গেন হুম অ্যাট ইনপুট শর্ট সার্কিটেড, না ইনপুট ওপেন সার্কিটেড। কারণ হ্যাঁ ওপেন সার্কিট করলে আমার ইনপুটে কোনো কারেন্ট ফ্লো করবে না, ইনপুট ওপেন সার্কিটেড। ঠিক আছে, এবার দেখো এই যেমন আমার এই ক্ষেত্রে H11টাকে HI বলা হয়, I ফর ইনপুট ইম্পিডেন্স। এইখানটায় H12টা যেহেতু রিভার্স আছে, রিভার্স ভোল্টেজ গেন, H12কে অনেক সময় HR দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, H সাবস্ক্রিপ্ট R, খেয়াল রাখবে। H12 রিভার্স ভোল্টেজ গেন, ঠিক আছে তো? হুম হুম চলো আরো তাহলে দুখানা প্যারামিটার রইলো, সেটা হচ্ছে 21 আর 22। আর একবার আমি ওই বক্সটা এঁকে দিই। আহা, এটা হচ্ছে V2, I2, I1, V1 হচ্ছে, উপরটা প্লাস নিচটা মাইনাস। ঠিক আছে, এবার দেখো আমার নেক্সট ফর্মুলা যেটা ছিল সেটা ছিল হচ্ছে I2 ইকুয়ালস টু, আচ্ছা আরেকবার ফর্মুলাগুলো লিখে নিই। ফর্মুলাগুলো মনে রাখার কায়দা আমি কি বলেছিলাম? ভি আগে লিখবো, তারপর আই লিখবো, ইকুয়ালস টু দিয়ে
আই লিখবো, তারপর ভি লিখবো, আই ভি, আর সেটাকে আবার নিচে রিপিট করব আই ভি। এবার লেফট হ্যান্ড সাইডে 1 আর 2 উপর নিচে নিচে লিখবো, উপর নিচে, আর এখানটায় 1 2 H লেফট রাইটে লিখবো। এই লেখা হয়ে গেল। এবার তোমার প্রথমটার সাথে H11 প্লাস, তারপরেরটার সাথে H212, তারপরের সাথে H121 প্লাস H22। ঠিক আছে, তো এইভাবে আমি ফর্মুলাটা মনে রাখবো এই প্রসেসে। তারপর কি করা যাবে, এবার আমার দেখো প্রথম সার্কিট দিয়ে দুটো পেয়ে গেছি, H11 H12 পেয়ে গেছি। তাহলে আমার এখন বার করতে হবে H21 H22। H21 টা কি হবে, H21 ইকুয়ালস টু, খেয়াল করে দেখো একই নিয়মে, I2 বাই I1, I2 বাই I1 ফর V2 ইকুয়ালস টু 0। আচ্ছা, V2 ইকুয়ালস টু 0 আমি প্রথমেই বললাম, V2 ইকুয়ালস টু 0 কি বলে, কখন হবে, যখন এই দুটোকে কানেক্ট করে দেবো, short. মানে আউটপুট শর্ট সার্কিটেড। ঠিক আছে, তো এবার নামকরণ করা যাক। এটা কি, I2টা কি, আউটপুট কারেন্ট। ওহো, আমি এখানে ক্যাপিটাল দিয়ে দিয়েছি না, ছোট করে দিই। I2টা, সরি, I2 বাই I1। I2টা কি, ইনপুট কারেন্ট, I1টা কি, সরি, I2টা হচ্ছে আউটপুট কারেন্ট, আর I1টা হচ্ছে ইনপুট কারেন্ট। তাহলে এই জিনিসটা আমাকে দেবে হচ্ছে ডাইরেক্ট বা ফরওয়ার্ড ভোল্টেজ কারেন্ট গেইন। এটা আমাকে দিচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, কারণ নর্মালি গেইনকে বোঝায় হচ্ছে আউটপুট বা ইনপুটকে গেইন বোঝায়, আউটপুট কারেন্ট গেইন, আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট আমাকে কি দেবে, আউটপুট কারেন্ট গেইন। একইভাবে যদি আমি আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ দিতাম, সেটা আমাকে দিত ভোল্টেজ গেইন। তো এখানটায় আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, এটা আমাকে কারেন্ট গেইন দেবে, কিন্তু আমি এটাকে কথায় লিখবো ফরওয়ার্ড কারেন্ট গেইন। এফ কথাটা মাথায় রাখবো, ফরওয়ার্ড কারেন্ট গেইন। তার জন্য H21 কে কি দিয়ে রিপ্রেজেন্ট করব আমি, HF দিয়ে। H21 টাকে আমি রিপ্রেজেন্ট করব HF দিয়ে, F ফর ফরওয়ার্ড কারেন্ট গেইন, অ্যাট আউটপুট ওপেন সার্কিটেড, Short circuit. ও সরি, শর্ট সার্কিটেড, রাইট। নেহার ফেভারিট সার্কিট। হ্যাঁ, কি বলছো, নেহার ফেভারিট সার্কিট কোনটা? শর্ট সার্কিট। তোর ওপেন, তোর নেই, ফ্লোই করবে না। আর যেখানে লাগাবো সেখানেই কাজে দেবে। আচ্ছা, H22 টা কি হবে, H22 টা হবে, দেখো, I2 বাই V2, দুটোই আউটপুট, কিন্তু ওপরে কারেন্ট নিচে ভোল্টেজ, ওপরে ভোল্টেজ নিচে কারেন্ট হলে আমরা কি পেতাম, আমরা পেতাম হচ্ছে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। এখানে আমার আছে কারেন্ট বাই ভোল্টেজ, মানে ইনভার্স অফ ইম্পিডেন্স, 1/z যেটা হয় সেটাকে বলা হয় y, যেটা হচ্ছে অ্যাডমিটেন্স, যেটা হচ্ছে ইম্পিডেন্স, যেটা রেজিস্ট্যান্স, এসি রেজিস্ট্যান্সকে বোঝায়, আর 1/z যেটা, সেটা ইকুয়ালস টু y, yটাকে বলে আমরা অ্যাডমিটেন্স। তাহলে H22 টা আমার কি হয়ে গেল, I2 বাই V2, দ্যাট ইজ আউটপুট অ্যাডমিটেন্স, অ্যাট, এটাও কখন হবে, খেয়াল করে দেখো, যখন আমার I1 টা 0 হবে, H22 equals to I2 by V2 for I1 equals to 0, for I1 equals to 0, I1 0টা কখন, I1 0 কখন হবে, for input open circuited।
বুঝতে পারলে তো এই পার্টটা? ইনপুট ওপেন সার্কিটেড। তাহলে যেহেতু এটা আউটপুটকে রিপ্রেজেন্ট করছে, আউটপুট অ্যাডমিটেন্সকে রিপ্রেজেন্ট করছে, H22 কে আমি H0 দিয়েও রিপ্রেজেন্ট করব। তাহলে কি কি হয়ে গেল প্যারামিটার? প্যারামিটারগুলো আমার হয়ে গেল, প্রথমত হচ্ছে HI, যেটা হচ্ছে আমার, এইটা আমার কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্স। এটা হচ্ছে আমার, মাথায় রাখবে, V1/I1 বা V1/I1। তারপর আসছে আমার কি, সেকেন্ডটা হচ্ছে রিভার্স, এটা হচ্ছে আমার রিভার্স ভোল্টেজ গেইন। রিভার্স ভোল্টেজ গেইন মানে হচ্ছে, দেখো নর্মাল গেইন মাথায় রাখবে যে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ, এটা রিভার্স গেইন, তার মানে এটা আমার কি হবে, ইনপুট ভোল্টেজ বাই আউটপুট ভোল্টেজ, উল্টো হয়ে যাবে। তারপরেরটা কি হবে আমার, HF, দ্যাট ইজ ফরওয়ার্ড কারেন্ট গেইন। ফরওয়ার্ড কারেন্ট গেইন হচ্ছে আউটপুট I2/I1। আর লাস্টেরটা কি হবে, সেটা হচ্ছে আউটপুট অ্যাডমিটেন্স। আউটপুট অ্যাডমিটেন্স অ্যাডমিটেন্স মানে কি হচ্ছে আমার I2/V2, I2/V2। ঠিক আছে তো? এবার তাহলে এইগুলো, এই পার্টটা তোমাদের মাথায় রাখতে হবে কোনটা কি হচ্ছে। যদি ভুলে যাও, যদি ভুলে যাও কোনটা কি হচ্ছে, তাহলে তোমরা এই এই প্রসেসে তোমরা একবার সার্কিটটা এঁকে, এই এটা এঁকে নেবে, এই প্রসেসে একবার এই ফর্মুলাটা এঁকে নেবে, তারপর তুমি দেখো, তুমি আন্দাজ করে নিতে পারবে H11টা কি হচ্ছে, V1I1, H11টা হচ্ছে V1I1, V1I1 কি ইম্পিডেন্স, ইম্পিডেন্স এটা কোন ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, তার মানে H11টা পেয়ে গেলে। H2টা কি হচ্ছে, H12টা কি হচ্ছে, সেটা হচ্ছে V1/V2, V1/V2 হচ্ছে ভোল্টেজ গেইন, কিন্তু ইনপুটটা উপরে আছে, তাহলে এটা রিভার্স ভোল্টেজ গেইন। এইভাবে তোমরা এটাকে আরামসে, এমনি যদি তোমরা এইভাবে না করো না, তো মনে রাখতে প্রবলেম হবে, কিন্তু এই প্যাটার্নে যদি তোমরা মনে রাখার চেষ্টা করো না, তোমরা দেখবে ইজিলি মনে থাকছে, ইজিলি মনে থাকছে এই জিনিসগুলো। এই 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 ইকুয়েশন গুলো একবার লিখে নেওয়ার চেষ্টা করবে, আর একবার লিখে রাখার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যাতে মনে থাকে। এইটা আরেকবার দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা, সেটা হচ্ছে কি, ভি আগে লিখবে, নিচে আই লিখবে ইকুয়ালস টু দিয়ে, এবার আই আগে লিখবে, তারপরে ভি লিখবে। এবার 1 2 দাও, এটাই 1, এটাই 2, এটাই 1, এটাই 2, এটাই 1, এটাই 2। এবার H11 H প্লাস H12 H21 প্লাস H2, এইভাবে ফর্মুলাটা একবার লিখে নিলে। তারপর তোমাকে আমি বললাম যে তোমার H22টা কি, তোমাকে জিজ্ঞেস করলাম, ধরো H22, তুমি লেখো H22টা, তুমি এখানে থেকে চেক করো যে I1টা যখন 0 হচ্ছে, বা তুমি এই টার্মটাকে ধরছোই না আন্দাজে, H22টা কি হবে তুমি দেখে নিচ্ছ ফট করে, যে I2/V2 হচ্ছে। বাট I2/V2 কি, সবার আগে তুমি জানো যে 2 টার্ম থাকবে আউটপুটের জন্য, তার মানে এটা আউটপুট কারেন্ট, আউটপুট কারেন্ট বাই আউটপুট ভোল্টেজ। কারেন্ট বাই ভোল্টেজ কি হয়, এটা হচ্ছে ইম্পিডেন্সের উল্টো, মানে অ্যাডমিটেন্স। তার মানে এটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার আউটপুট অ্যাডমিটেন্স। তো আউটপুট অ্যাডমিটেন্স ও এর জন্য এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব, HO দিয়ে রিপ্রেজেন্ট করব। বুঝতে পারলে তো? এইভাবে মাথায় রাখতে হবে জিনিসটাকে, একবার দুবার প্র্যাকটিস করলে জিনিসটা ইজি হয়ে যাবে। এই সব যা বললাম সেগুলো এখানে লেখা আছে, দেখো এই যে নামকরণগুলো করা রয়েছে। H11 হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অ্যাট আউটপুট শর্ট সার্কিটেড, H12 হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন when output is short circuited, এইভাবে সব বার করা আছে।
আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে যে তোমার যে যদি অ্যাম্পলিফায়ারটা, যেটা তোমাকে আমি বলেছি, অ্যাম্পলিফায়ারটা যদি বলে দেওয়া হয়, চলো একটা এক্সাম্পল, তোমরা একটা অ্যাম্পলিফায়ার বলো, সিই না সিবি, কোনটা দেবো বলো? বলো, সিই নেবো না সিবি নেবো? সিভি। সিই, হ্যাঁ কমন এমিটার তো। হ্যাঁ। তো কমন এমিটার অ্যাম্পলিফায়ার আমরা নিচ্ছি। চলো, মানে তোমরা ওই যে বক্সটা ছিল তো, এই বক্সের ভেতরে তুমি অ্যাম্পলিফায়ারটা ঢুকিয়ে দাও, মানে কমন এমিটার ইয়েটা ঢুকিয়ে দাও, কমন এমিটার ট্রানজিস্টারটা ঢুকিয়ে দাও জাস্ট। সার্কিটটা এরকম হবে, কাছাকাছি কাছাকাছি এরকম সার্কিট হবে। এটা ভি ইন, এটা ভি আউট। এটাকে ওই বক্স দিয়ে তোমরা, এটাকে তোমরা ওই বক্স হিসাবে ভাবতে পারো। ওই দেখো 2 পোর্ট সিস্টেমটা হয়ে গেল। এই অ্যাম্পলিফায়ারটাকে তোমরা ওই বক্সের মতো করে ভাবো, তোমার ওই 2 পোর্ট সিস্টেমটা তৈরি হয়ে গেল। ই বি সি। আচ্ছা, এবার তোমরা শুধু এই কালেক্টর কারেন্ট গুলোকে তোমরা একটুখানি আন্দাজ করো। কারেন্ট আউটপুট ভোল্টেজটা কি হবে? এই দুটো পয়েন্টের ভোল্টেজ কি হয়? ভিসি হবে কি হবে না? হুম। আউটপুট কারেন্টটা কি হবে? কালেক্টর কারেন্ট আইসি হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ। ইনপুট কারেন্টটা এক্ষেত্রে আই। আইবি। ইনপুট ভোল্টেজটা ভি ইনটা কি হবে এক্ষেত্রে? ভি বিই। ঠিক আছে তো? হয়ে গেল। হ্যাঁ এবার তাহলে তোমাকে ধরো পরপর বার করতে বলেছে, যেমন ইনপুট ইম্পিডেন্সটা। ইনপুট ইম্পিডেন্স অফ দ্য ট্রানজিস্টার। তোমাকে এইভাবে জিজ্ঞেস করবে, ইনপুট ইম্পিডেন্স অফ দ্য ট্রানজিস্টার ইন সিই কনফিগারেশন বা ইন সিই মোড। ইন সিই মোড সেটা কি হবে বলতো? যেহেতু এটা সিই মোডে আছে, তুমি এটাকে এইভাবে লিখবে, এইচ আই ই। সেটা আমার কি হবে খেয়াল করে দেখো, ইনপুট ইম্পিডেন্স মানে ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট, মানে ইনপুট ভোল্টেজটা কি? ভিবিই বাই আইবি। এটা হচ্ছে আমার ইনপুট ইম্পিডেন্সটা, ভিবিই বাই আইবি। একইভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে ফরওয়ার্ড কারেন্ট গেইন। ফরওয়ার্ড কারেন্ট গেইন of the transistor in CE mode। সেটা কি হবে? ফরওয়ার্ড কারেন্ট গেইন অফ দ্য ট্রানজিস্টার ইন সিই মোড। কারেন্ট গেইন কোনটা হয়? কারেন্ট গেইন কোনটা হয় তোমরা যদি মনে করে দেখো, কারেন্ট গেইন হচ্ছে HF ইকুয়ালস টু আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট I2 বাই I1, তাই তো? এক্ষেত্রে আউটপুট কারেন্ট কত? আইসি সরি। আর আউটপুট ভোল্টেজ কত? ইনপুট কারেন্ট কত? আইবি। দেখে নাও একবার সার্কিটে, এটা আউটপুট কারেন্ট, এটা ইনপুট কারেন্ট, তাহলে আইসি বাই আইবি হলো কি হলো না? আর যেহেতু এটা কমন এমিটার ট্রানজিস্টার, তাই জন্য তোমার এটা হয়ে যাবে এইচএফই। বুঝতে পারলে তো? একইভাবে তোমাকে যদি কমন বেসে বার করতে হতো, তাহলে সেটা হয়ে যেত এইচএফবি। কমন বেসে যদি তোমাকে ইনপুট ইম্পিডেন্স বার করতে বলতো, তাহলে তোমাকে এইচআইবি। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা জিনিস দেখো। আচ্ছা, এইচএফবিটা কি হতো? কমন বেসে আউটপুট ভোল্টেজ বাই আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট। এইচএফবি তোমাকে আমি দিয়ে দিয়েছি, এফ ফর ফরওয়ার্ড। এফ ফর ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি আছে? একটাই হয়। ফরওয়ার্ড মানে কি হবে? ফরওয়ার্ড কারেন্ট গেইন। মাথায় রাখবে, তোমাকে উল্টোটাও হতে পারে। তোমাকে আমি বলে দিলাম এইচএফবি ইজ ইকুয়াল টু সামথিং, তোমাকে আমি দিয়ে দিলাম এইচএফবি ইকুয়ালস টু সামথিং।
এবার তুমি এইচএফবি দেখে তুমি কি করে বুঝবে যে কি জিনিসটা? প্রথমে দেখো এফ রয়েছে, এফ মানে কি? ফরওয়ার্ড কারেন্ট গেন একটাই হয়, আর ভোল্টেজ গেনটা কি হয়? রিভার্স ভোল্টেজ গেন, মানে সেটা এফ আর এইচ আর হতো, ঠিক আছে তো? তো এফ আছে বলে ফরওয়ার্ড কারেন্ট গেন, আর বি আছে মানে নিশ্চয়ই আমার কিভাবে কানেক্টেড রয়েছে? কমন বেসে কানেকশনটা রয়েছে, Base. কমন বেস। এবার তুমি খেয়াল করে দেখো, এইচ এফ বি হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেন, মানে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট, মানে I2/I1। এবার তুমি একটুখানি কমন বেসটাকে মনে করে দেখো, কমন বেস ট্রানজিস্টারে কমন বেসটা তো এরকম হতো, এটা এমিটার হতো, এটা বেস হতো, এটা কালেক্টর হতো। ওই টু পোর্ট সার্কিট হিসাবে তুমি ভেবে দেখো, এটা এমিটার। এক্ষেত্রে তাহলে আমার ইনপুট কারেন্ট কি হচ্ছে? আইবি হচ্ছে না আইই হচ্ছে? RE. আইই। আর কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি। তাহলে আউটপুট হচ্ছে আইসি আর ইনপুট কারেন্ট হচ্ছে আইই। তাহলে এই যে এইচএফবি তোমাকে যদি বার করতে বলে, সেটা আমার কি হবে? তুমি দেখে নিয়েছো যে এফ আছে মানে কারেন্ট গেন, মানে I2/I1 হবে, আর বি আছে মানে এটা IC. কমন বেস আছে। তাহলে তুমি একবার কমন বেসটাকে মনে করবে, তার আউটপুট হচ্ছে আইসি, আউটপুট কারেন্ট, আর ইনপুট কারেন্ট হচ্ছে আইই। তাহলে তুমি কি পাচ্ছ? IC/IB। IC. তাহলে একটা জিনিস দেখো, এই জিনিসটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে? তুমি খেয়াল করে দেখো, এই জিনিসটা এইচএফবি, এটা আমার আলফাকে রিপ্রেজেন্ট করছে, কারণ আলফা যেটা ছিল ট্রানজিস্টারে সেটা হচ্ছে আমার IC/IB। মনে পড়ছে? হুম। আলফা যেটা একটা ট্রানজিস্টারে, সেটা কি ছিল? IC/IE, সরি IC/IE। মনে পড়ছে? এটা আমি ভুল করে ফেললাম এখানে, হ্যাঁ। দেখলে? সরি। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তো আরেকটা সিক্রেট ট্রিক বলে দিচ্ছি, সিক্রেট ট্রিক না, এটা মনে রাখার একটা পদ্ধতি। সেটা হচ্ছে কি, আচ্ছা, আলফা যেটা হয়, আলফা ক প্রকার হয়? আলফা দু রকম হয়, আলফা ডিসি হয়, আলফা এসি হয়। যখন আমরা পড়িয়েছিলাম ট্রানজিস্টারটা প্রথম দিকে, তখন আমরা বলেছিলাম আলফা যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট গেন, খেয়াল রাখবে, কারেন্ট গেন ফর কমন বেস mode of a transistor। মানে একটা ট্রানজিস্টারকে তুমি যদি কমন বেস ফর্মে লাগাও, তাহলে তুমি যে কারেন্ট গেনটা পাবে সেটা হচ্ছে আলফা, আর বিটাটা কি? সেটা হচ্ছে আমার কারেন্ট গেন ফর কমন এমিটার মোড অফ এ ট্রানজিস্টার। মানে যদি তুমি কমন এমিটার ফর্মে লাগাও, কমন হুম। এমিটার মোড অফ এ ট্রানজিস্টার। এবার যদি তোমরা একটু মনে করে দেখো, আলফা আর বিটা এটা কিন্তু দু টাইপের হয়। একটা হয় আলফা ডিসি। আলফা ডিসি হচ্ছে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজের জন্য IC/IB এর ভ্যালু, IC/IE এর ভ্যালু। মানে তোমার ধরো একটা গ্রাফ দেখাচ্ছি, এই গ্রাফটা হচ্ছে আমার ভিসিবি ভার্সেস আই ফর ডিফারেন্ট, এখানে জিরোটা এই পয়েন্টে থাকে, ফর ডিফারেন্ট আইবি, আর এটা অলমোস্ট স্ট্রেট হয়, IB2, IB1, IB2, সরি দেখলে আবার ভুল করছি, দেখ আসলে কমন এমিটারটাই তো বেশি ইউজ হয়, তাই জন্য IE1, IE2। তাহলে তুমি একটা পার্টিকুলার ভোল্টেজে তুমি যদি বার করো, তাহলে এই পয়েন্টে তোমার আলফার ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে আলফা ডিসি। এই পয়েন্টে তোমার আলফার ভ্যালুটা হচ্ছে আলফা ডিসি, মানে এই পয়েন্টে আইসির মানটা যা হবে সেটা
আর আর আইসি ওয়ান এর মানটা, ঠিক আছে? তো আর আইই ওয়ান এর মানটা, জাস্ট এই ভ্যালুটা। কিন্তু তুমি যদি আলফা এসি বার করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? চেঞ্জ ইন আইসি ফর চেঞ্জ ইন আইই বার করতে হবে। চেঞ্জ ইন আইসি ফর চেঞ্জ ইন আইবি, মানে এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা নিতে হবে। ধরো এই পয়েন্টটা হচ্ছে আইসি ওয়ান, আর এই পয়েন্টটার জন্য তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে ধরো আইসি টু। তাহলে আলফা এসিটা কি হবে? আলফা এসি যেটা হবে সেটা হবে আইসি টু মাইনাস আইসি ওয়ান, ফর্মুলা দেখো, আইসি টু মাইনাস আইসি ওয়ান চেঞ্জ ইন আইসি বাই আইই টু মাইনাস আইই ওয়ান চেঞ্জ ইন আইই। অঙ্ক করিয়েছিলাম এরকম, মনে পড়ছে? একটা অঙ্ক করিয়েছিলাম আলফা আর বিটা। একইভাবে বিটাও দু রকম হয়, বিটা ডিসি হবে, বিটা ডিসি হবে which is equals to IC by IB, আর বিটা এসি হবে which is delta IC by IB, delta IC by delta IB। এটা হচ্ছে আমার বিটাটা। তাহলে যখন আমি ধরো আমি একটা জিনিস জানি HFB, এটা আমার গেনকে বোঝায়, F for gain, F for forward gain মানে কারেন্ট গেন। মাথায় রাখবে যে ফরওয়ার্ডটা একমাত্র কারেন্ট গেন আছে আর রিভার্সটা ভোল্টেজ গেন আছে, এটা মাথায় রাখবে। ফরওয়ার্ড কারেন্ট গেন, রিভার্স ভোল্টেজ গেন, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট অ্যাডমিটেন্স, এইরকম ভাবে তিনটে প্যারামিটার মনে রাখতে পারবে। তো এফ যেমনি দেখছো তোমার মাথায় মানে নাড়া দেবে যে ফরওয়ার্ড কারেন্ট গেন, পরে বি আছে, তার মানে এইটা কমন বেস, তার মানে এইটা কার সমান হবে? আলফার সমান হবে। কিন্তু আলফা এসি হবে না আলফা ডিসি হবে, সেটা কি করে বুঝবে? বুঝতে পারলে তো কেন এটা আলফা হচ্ছে? কারণ প্রথমত তুমি দেখছো যে এফ রয়েছে, এফ মানে হচ্ছে ফরওয়ার্ড কোনটা আছে? 4 রকম হাইব্রিড প্যারামিটারের মধ্যে ফরওয়ার্ড কিন্তু কারেন্ট গেনটা ফরওয়ার্ড, আর ভোল্টেজ গেনটার ক্ষেত্রে সেটা রিভার্স হয়। মানে এই 4 যদি দেওয়া থাকে তোমাকে বুঝতে হবে এটা আমার ভোল্টেজ গেন দেওয়া রয়েছে, রিভার্স ভোল্টেজ গেন। কিন্তু এফ দেওয়া থাকা মানে এটা ফরওয়ার্ড কারেন্ট গেন। তো কারেন্ট গেন কি হয়? কারেন্ট গেন আমরা জানি দুটোই হয়, আলফা হয় আর বিটা হয়। তো যেহেতু আমার এখানটায় বেস দেওয়া রয়েছে, তার মানে তোমায় বুঝে নিতে হবে যে এটা আমার কমন বেসকে বোঝাচ্ছে, বি আছে মানে কমন বেসকে বোঝাচ্ছে, তাহলে এটা আমার আলফা হবে। কিন্তু আলফা ডিসি হবে না আলফা এসি হবে। তো এক্ষেত্রে তোমার মাথায় রাখবে যদি এটা স্মল লেটারে থাকে, এফ আর বিটা যদি স্মল লেটারে থাকে, তাহলে এটা আমার আলফা এসি কে বোঝাচ্ছে। যদি আলফাটা আমার এফ বিটা স্মল, এফ আর বিটা যদি স্মল লেটারে থাকে তাহলে আলফাটা এসি হবে। আর এফ আর বিটা যদি ক্যাপিটালে থাকে, এইচ ক্যাপিটাল এফ বি, তাহলে বুঝবে যে আলফা ডিসি ভ্যালুটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এবার আমাকে বলো তো বিটা, এইভাবে আন্দাজ করে বলো বিটাটা কি হবে, বিটা এসিটা কি হবে, বিটা ডিসিটা কি হবে? আন্দাজ করে বলো। বিটাটা কি? বিটাটা হচ্ছে কারেন্ট গেন, লিখেছি তো উপরে, কারেন্ট গেন ইন কমন এমিটার। কারেন্ট গেন মানে কোন কি হবে? এইচ এর পর কি বসবে? এফ বসবে না আর বসবে না কি বসবে? আর হ্যাঁ, আর পোস্ট না না, কারেন্টের জন্য তো এফ একটাই তো হয়, ফরওয়ার্ড আচ্ছা কারেন্ট আচ্ছা গেন। হ্যাঁ মনে রাখবে, আরেকবার দেখে নাও এই জায়গাটায় কোথায় গেল। এই দেখো রিভার্স ভোল্টেজ গেন হয়, তার জন্য আর, রিভার্স ভোল্টেজ গেন আর, ইনপুট ইম্পিডেন্স তার জন্য আই, এটা হচ্ছে এই প্রথম টার্মটা, এ বলতে এখানে প্রথম টার্মটাকে বোঝাচ্ছে। আউটপুট অ্যাডমিটেন্স হয়, তার মানে আউটপুটের জন্য ও, এই দেখো এখানে ও আছে। আর ফরওয়ার্ড কারেন্ট গেন হয়। তো মাথায় রাখবে এটা ফরওয়ার্ড কারেন্ট গেন, রিভার্স ভোল্টেজ গেন, আউটপুট অ্যাডমিটেন্স, ইনপুট ইম্পিডেন্স। এই চারটে কথা তোমরা যদি মাথায় রাখো, যে ইনপুট ইম্পিডেন্স, রিভার্স ভোল্টেজ গেন, আউটপুট অ্যাডমিটেন্স আর ফরওয়ার্ড কারেন্ট গেন, এই চারটে কথা তুমি যদি মাথার মধ্যে রাখতে পারো, তাহলেই তোমরা বুঝে যাবে
যে তোমার এইচ এর প্যারামিটারটা কি হবে। তো ফরওয়ার্ড কারেন্ট গেন, এফ থাকা মানেই তোমাকে বুঝে নিতে হবে তাহলে এটা আমার ফরওয়ার্ড কারেন্ট গেন হচ্ছে। তার মানে বিটা হচ্ছে কি কারেন্ট গেন, বিটা হচ্ছে আমার কারেন্ট গেন, তার মানে এইচ এফ হবে, এইচ এফ হবে। আর বিটা কার ক্ষেত্রে হয়, বিটা কার ক্ষেত্রে হয়, কমন এমিটার না কমন বেস, কমন এমিটার। তাহলে এখানে ই হয়ে যাবে। এবার ডিসির ক্ষেত্রে আমি বলেছিলাম আমার ক্যাপিটাল লেটার হবে, তার মানে এইচ এফ ই ক্যাপিটালে লিখবো। আর এসির জন্য আমার ছোট হাতের হবে, মানে এইচ এফ। বুঝতে পারলে তো, বুঝতে পারলে তো, মনে থাকবে তো এরপর। এই যে এইখানটায় সব আমি লিখে রেখেছি নোমেনক্লেচার অফ এইচ প্যারামিটার। এই দেখো এইচ এ বি, এটা হচ্ছে নেচার অফ প্যারামিটার, মানে ইনপুট ইম্পিডেন্স না রিভার্স ভোল্টেজ গেন না আউটপুট অ্যাডমিটেন্স না ফরওয়ার্ড কারেন্ট গেন, সেইটার প্রথম পার্টটা এই এটা রিপ্রেজেন্ট করবে। আর বিটা হচ্ছে ট্রানজিস্টর কনফিগারেশন, যেমন ই ফর কমন এমিটার, বি ফর কমন বেস, এইভাবেই দেখো এইচ ও সি রয়েছে, মানে এটা কার ক্ষেত্রে বোঝাচ্ছে, এটা কমন কালেক্টর। আর একটা যে কনফিগারেশন আছে সেটার ক্ষেত্রে। এই দেখো আউটপুট অ্যাডমিটেন্স ইন সিসি কনফিগারেশন, সিসি কনফিগারেশন হচ্ছে কালেক্টর, কমন কালেক্টর কনফিগারেশন। আর এক রকম হয়, এটা তোমাদের সিলেবাসে নেই তাই করার দরকার নেই, কমন কালেক্টর কনফিগারেশন। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার একটা সার্কিট কিভাবে ফর্ম হবে সেটা দেখো। এইটা হচ্ছে আমার একটা ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিট, মানে অ্যাম্পলিফায়ারের ইকুইভ্যালেন্ট সার্কিট। সেইটা কিভাবে আমি ফর্ম করব খেয়াল করে দেখো। এইটা হচ্ছে আমার ইনপুট সাইডটা, এটা হচ্ছে আমার ইনপুট সাইডটা। এই যে পোর্টটা ছিল, তোমাকে আমি জিনিসটা বলে দিই, দাঁড়াও। এই যে আমাদের যে পোর্টটা ছিল, টু পোর্ট সিস্টেম, এই টু পোর্ট সিস্টেমের মধ্যে আমার কাছে শুধু চারটে প্যারামিটারই জানা ছিল। V1 জানা ছিল, I1 জানা ছিল, I2 জানা ছিল, আর V2 জানা ছিল, তাই তো? এবার আমার কাছে তো H11 বা HI, আরো চারটে প্যারামিটার আমরা পেয়েছি। HI পেয়েছি, যেটা হচ্ছে H11, HR পেয়েছি, HI টা কি ইনপুট ইম্পিডেন্স, HR টা হচ্ছে রিভার্স ভোল্টেজ গেইন, HF পেয়েছি ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর HO পেয়েছি আউটপুট অ্যাডমিটেন্স। ঠিক আছে, এই চারটে প্যারামিটার যদি আমি ঢুকিয়ে দিই তাহলে এই জিনিসটা কি হবে সেটা একবার আমরা দেখতে হবে। তখন এই সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট এইভাবে আঁকতে পারবো, ইকুইভ্যালেন্ট সার্কিট ফর এইচ প্যারামিটার। ইকুইভ্যালেন্ট কে লেভেন্ট করে দিচ্ছি, আচ্ছা খেয়াল করে দেখো, এই সাইডটা আমার ইনপুট, এই সাইডটা আমার ইনপুট, এই সাইডটা আমার আউটপুট। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে ইনপুট সাইডটা কি হবে তুমি খেয়াল করে দেখো। ইনপুটে আমার এই দুটো প্যারামিটার ইউজ হবে, ইনপুটে এই দুটো প্যারামিটার ইউজ হবে, খেয়াল করে দেখো। এইচ এইচ IH1 আই সরি HI আর HR, খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমার H11, HI টা হচ্ছে অ্যাকচুয়ালি H11, আর HR টা হচ্ছে আমার H12, মনে পড়ছে তো? তাহলে আমার ফর্মুলাটা আরেকবার লিখে নিই, VI প্লাস VI প্লাস V, 1 2 1 2 1 2। আচ্ছা H11 টা কি হবে, HI হবে, H11 টা হবে HI, H12 টা হয়ে যাবে HR।
H13টা কি 231টা কি হয়ে যাবে HF, আর অ্যাডমিটেন্সটা কি হবে HO। ঠিক আছে, তো এইভাবে লিখে নিলাম। এইভাবে লিখে নিলাম। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এই ফার্স্ট সার্কিটে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো, তুমি খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইডে ভোল্টেজ টার্ম আছে, তাহলে এই টার্মটাকে আমার ভোল্টেজ হতে হবে আর এই টার্মটাকেও ভোল্টেজ হতে হবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে তাই হচ্ছে কিন্তু, কারণ HI যেটা সেটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি V1/I1, তাহলে এর সাথে তুমি যখন I1 গুণ করছো তুমি কিন্তু V1 পাচ্ছ। ঠিক আছে, তো এই ব্যাপারটা খেয়াল রাখবে। তো তো আমার দুটো টার্মই কিন্তু ভোল্টেজ হচ্ছে। সিমিলারলি এই যে HR-টা কি হচ্ছে দেখো, HR যেটা সেটা হচ্ছে আমার V1/V2 রিভার্স ভোল্টেজ গেন, তার সাথে তুমি যদি V2 গুণ করো তাহলে কিন্তু তুমি দেখো V1-ই পাচ্ছ। আচ্ছা, আরেকটা কেস কিন্তু তোমরা এখন কনফিউজ হবে না যে তাহলে তো আমার V1 = 2V2 হয়ে গেল, এটা হবে না, এটা কিন্তু আমরা হচ্ছে না কিন্তু, কারণ HR-টা আমার এই জিনিসটা কখন হবে, HR-টা আমার এই জিনিসটা তখন হবে যখন আমার I1টা 0 হবে, বুঝতে পারলে তো? তার মানে তখন এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তখনই আমার HR-টা আমার V1/V2 হচ্ছে, খেয়াল রাখবে কিন্তু। এবার তুমি V2 কেটে দাও, তাহলে তুমি দেখছো যে V1টাই পাচ্ছ, মানে ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই করছে। কখনো ভেবো না যে এই ইকুয়েশনটা ফেললে তো আমার V1 = 2V1 হয়ে যাবে, এটা কিন্তু ভেবো না কিন্তু। ঠিক আছে তো? তাহলে এই দুটো যদি আমার ভোল্টেজের টার্ম হয়, এটাকে আমি এইভাবে আঁকতে পারবো, এই সার্কিটের ইনপুট সাইডকে আমি এইভাবে আঁকতে পারবো, দেখে রাখো, এটা মনে রাখতে হবে। এই হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ V1, উপরটা প্লাস নিচটা মাইনাস। এখানটায় তুমি কি করলে, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলে, যেটা হচ্ছে আমার ইম্পিডেন্সটাকে HI কে বোঝাচ্ছে। HI-টা তুমি কি করলে, একটা রেজিস্ট্যান্স কে দিয়ে দিলে, যার মধ্যে দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো করছে। তাহলে খেয়াল করো, এই পার্টটা মিলে আমার H1 I1 হয়ে গেল, এই দুটো মিলিয়ে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হলো সেটা H1 I1 হয়ে গেল। আর এখানটায় তুমি একটা অসিলেটর দিয়ে দিচ্ছ, মানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছ, এটাকে বলা হয় ভোল্টেজ সোর্স। এইটা আমার কত হবে, এই ভোল্টেজের ভ্যালুটা কত হবে, এইটার সমান হবে, মানে ভোল্টেজ সোর্সটা হয়ে যাবে HR/V2। বুঝতে পারলে? এটা হচ্ছে আমার ইনপুট সাইডটা। কারণ তুমি দেখো HI-টাকে তুমি একটা রেজিস্ট্যান্স বানিয়ে দিয়েছো, কিন্তু HI-টা কিন্তু রেজিস্ট্যান্স কি, হ্যাঁ HI-টা রেজিস্ট্যান্স, ইনপুট ইম্পিডেন্স, তাই এখানে একটা রেজিস্ট্যান্সের ছবি এঁকে দিয়েছি, তার মধ্যে I1 কারেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হবে, HI/I1, আর এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপটা কত হবে, HR/V2। ঠিক আছে তো? তো এই যে আমার এটা হচ্ছে আমার এইটার ইনপুট সাইডের ছবিটা আমি পেয়ে গেলাম, এইটা। আউটপুট সাইডের ছবিটা কি হবে, তুমি আউটপুটের ইকুয়েশনটা নাও, I2 আউটপুট সাইডের ইকুয়েশনটা নাও, I2 H কি আছে, F ফরওয়ার্ড কারেন্ট গেইন, HF I1 প্লাস H0 V2। এই যে এই ফর্মুলাটা H0 V2। ঠিক আছে তো? এখানটায় তো আমি কি অ্যাপ্লাই করব, KCL অ্যাপ্লাই করব, কারণ কি আমার এখানটা দেখো এই টার্মটা কারেন্ট, লেফট হ্যান্ড সাইড কারেন্ট, তাহলে একেও কারেন্ট হতে হবে, একেও কারেন্ট হতে হবে। তাহলে এই যে এইটা দিয়ে আমি আমার আউটপুট সাইডের সার্কিটটা আঁকবো, আউটপুট সার্কিটটা এরকম হবে, এইটা মনে রাখতে হবে, এটা প্রথম খুব বোঝাবে। এরকম একটা ছবি আঁকবো, এইটা হচ্ছে আমার HF I1, আর একটা প্যারালেল রেজিস্ট্যান্স থাকছে, এইটা হচ্ছে আমার H0, আর এখানটায় হচ্ছে এটা হচ্ছে আমার আউটপুটের
সার্কিট। এটা একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা বুঝতে পেরেছো তো? কেন আমি এটা আঁকলাম বলো তো? এরম ছবিটা তুমি খেয়াল করে দেখো, আমার এখানটায় কত কারেন্ট ফ্লো করছে, I2 কারেন্ট ফ্লো করছে। I2 টা যখন আমার 80 এর মধ্যে দিয়ে ঢুকবে তখন আমার এই কারেন্টটা কত হবে? 80 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন আমার I2 কারেন্ট ঢুকবে, সেটা আমার, সরি ভুল বললাম, 80 এর মধ্যে দিয়ে 80 এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? 80 এর অ্যাক্রসে 80 টা কি আমি একটা রেজিস্ট্যান্স এঁকেছি তো, এই এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে? I2 ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ ড্রপ V2 প্যারালাল না, হ্যাঁ হ্যাঁ তাহলে V2 হবে কি না ভোল্টেজ ড্রপ? এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে V2। তাহলে যদি ভোল্টেজ ড্রপ V2 হয় তাহলে কারেন্ট কত ফ্লো করছে? কারেন্ট ফ্লো করছে হচ্ছে আমার ভোল্ট। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, 80 কিন্তু রেজিস্ট্যান্স, সরি অ্যাডমিটেন্স। এবার ফর্মুলা হচ্ছে I ইকুয়ালস টু V বাই R or equals to V into Y, Y হচ্ছে অ্যাডমিটেন্স, Y হচ্ছে অ্যাডমিটেন্স, বা এটা R না করে Z করে দিই, যেটা হচ্ছে আমার ইম্পিডেন্সকে বোঝায়। I equals to V by Z or equals to V by I, তার মানে আর 80 কিন্তু অ্যাডমিটেন্স, খেয়াল করে দেখো 80 কিন্তু অ্যাডমিটেন্স, রেজিস্ট্যান্স না। অ্যাডমিটেন্স মানে হচ্ছে এটা হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই R, বা সরি প্রপোর্শনাল না, এটা ইনভার্স অফ রেজিস্ট্যান্স, রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স। রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স এইচটা। তাহলে এটা আমার সেই হিসাবে তুমি যদি দেখো আমার এই পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করবে, এই পয়েন্টে যে কারেন্টটা ফ্লো করবে, H0 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করবে, সেটা আমার 80 I2 হবে কি হবে না? সরি ভুল বললাম, 80 V2 হবে কি হবে না ভেবে বলো। এই ফর্মুলা থেকে দেখো, কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই ইম্পিডেন্স, তাহলে এটা হয়ে যাবে ভোল্টেজ ইনটু অ্যাডমিটেন্স, ভোল্টেজ ইনটু অ্যাডমিটেন্স হয়ে যাবে। আর এই পয়েন্টে আমার কত কারেন্ট ফ্লো করছে, এই পয়েন্টে কত কারেন্ট ফ্লো করছে। এবার দেখো এই জিনিসটা যেটা আমি ছবিটা এঁকেছি না, এই ছবিটাকে বলা হয়, এখানে আলাদা করে দেখো, এই ছবিটাকে, এটাকে বলা হয় কারেন্ট সোর্স, এইটাকে বলা হয় কারেন্ট সোর্স। দু রকম সোর্স হয়, এইটাকে বলে হয় ভোল্টেজ সোর্স, যেটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই করে, সাপ্লাইজ কনস্ট্যান্ট ভোল্টেজ। আর আরেকটা কি হয়, যদি আমি একটা এরকম অ্যারো এঁকে দিই, যদি আমি একটা এরকম অ্যারো এঁকে দিই, এইটা রিপ্রেজেন্ট করে কারেন্ট সোর্সকে, যেটা কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে। বুঝতে পারলে তো? হ্যাঁ এটা কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে। এবার কনস্ট্যান্ট কারেন্ট সাপ্লাই করে, তো এই জিনিসটা কত হবে, এইটার ভ্যালুটা আমাকে জাস্ট একটা কারেন্টের ভ্যালু দেবে। এবার খেয়াল করে দেখো, এইচএফটা আমার কিন্তু কারেন্ট গেন, মানে I2 বাই I1, তার সাথে তুমি I1 গুণ করছো, তুমি কত পাচ্ছ? I2 কারেন্ট পাচ্ছ, মানে এটা আমার কারেন্টই দিচ্ছে, এই জিনিসটা ডাইমেনশন কারেন্টের। HF বাই I1 এটা আমার কারেন্টের ইউনিট দেবে, কারেন্টের ডাইমেনশন দিচ্ছে। ঠিক আছে তো? তো এই পয়েন্টে আমার কতটা কারেন্ট ঢুকছে, এই পয়েন্টে আমার কারেন্ট ঢুকছে হচ্ছে, সেটা হচ্ছে HF I1। এই পয়েন্টে আমার কতটা কারেন্ট ঢুকছে, HF I1। আর এই পয়েন্টে আমার কতটা কারেন্ট ঢুকছে, H0 V2। H0 V2, এই দুটো কারেন্ট আমার কার সমান হবে? I2 এর সমান হবে। তার মানে আমি এই ফর্মুলাটা পাচ্ছি। বুঝতে পারলে তো? তাহলে
আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে একটু একে দেখিয়ে দিই। এটা মুখস্থ আরামসে মনে রাখতে পারবে, কঠিন কিছু না। সেটা হচ্ছে এই যে টু পোর্ট আঁকতে, তো এই যে এই টু পোর্ট যেটা আঁকতে, টু পোর্টটা না এঁকে এই মাঝখানের বাক্সটা আঁকবে না, এই দুটো পয়েন্ট দিয়ে স্টার্ট করবে। এইখানটায় এটা হচ্ছে আমার V2 সরি V1, I1টাকে দেখাবে, I1টাকে দেখাবে। এই যে গেল, এখানটায় আমি কি দেবো, একটা রেজিস্ট্যান্স দেবো। রেজিস্ট্যান্সটা কি হবে আমার HI, রেজিস্ট্যান্সটা হয়ে যাবে HI। তারপর এই পয়েন্টে কি করব, ভোল্টেজ সোর্স লাগাবো। ভোল্টেজ সোর্সের ভ্যালু কত হবে, HRV2, ভোল্টেজ সোর্সের ভ্যালু হয়ে যাবে HRV2। নিচে নিচ দিয়ে আমি এটাকে কানেক্ট করব, কানেক্ট করে এইখানটায় আমি একটা কারেন্ট সোর্স লাগাবো। কারেন্ট সোর্সের ভ্যালুটা দেবে হচ্ছে H কি ছিল জানো, HFI1, HFI1। আর এইখানটায় আমি কি করব, একটা প্যারালেলে একটা ভোল্ট আর একটা রেজিস্ট্যান্স লাগাবো, যার ভ্যালু দেবো H0। এখানটায় আমার V2 আছে, এখানে আমার I2 আছে। এইটা হচ্ছে আমার এই যে এই জিনিসটার ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। বুঝতে পারলে তো কেন কোনটা কি হচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, খেয়াল রাখবে। এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স, এটা হচ্ছে সরি ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। প্যারেন্টস। আচ্ছা, কোন টার্মটা কি এখানে, তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কি, কোন টার্মটা কাকে রিপ্রেজেন্ট করে। I ফর H, এটাকে তোমরা জলের মতো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করো। HI ইনপুট ইম্পিডেন্স, HF ফরওয়ার্ড কারেন্ট গেইন, HR রিভার্স ভোল্টেজ গেইন, HO আউটপুট অ্যাডমিটেন্স। এইভাবে তুমি I ফর ইনপুট ইম্পিডেন্স, R ফর রিভার্স ভোল্টেজ গেইন, F ফর ফরওয়ার্ড কারেন্ট গেইন, আর O ফর আউটপুট অ্যাডমিটেন্স, এইভাবে মুখস্থ করে নিও। ঠিক আছে তো, এইভাবে মুখস্থ করে নিও জিনিসটা, তাহলে অনেক ইজি হয়ে যাবে। এইসব আমরা এই জিনিসটাকে এত ভয় পেতাম না, আমরা এটা করতাম না পরীক্ষার সময়, কিন্তু পরে দেখলাম যে এটা খুবই সোজা জিনিস। আমরা এগুলোকে আর এইটা করতে পারতাম না বলে পরের দিকে অ্যাম্পলিফায়ারের অংশটা বাদ পড়ে যেত, আরসি কাপল অ্যাম্পলিফায়ারটা বাদ পড়ে যেত। কিন্তু এখন পরে দেখলাম যে খুবই ইজি, যদি আমরা এই ইকুয়েশনটা মুখস্থ রাখতে পারি। এই যে ইকুয়েশনটা V1 I2 ইকুয়ালস টু IV, এটা হচ্ছে 2, এটা 1, এটা হচ্ছে H11 টা হবে কি ইনপুট ইম্পিডেন্স HI, এটা হয়ে গেল আমার H রিভার্স ভোল্টেজ গেইন R, এটা হবে আমার HF ফরওয়ার্ড কারেন্ট গেইন I2 I1 প্লাস HO আউটপুট ভোল্টেজ আউটপুট অ্যাডমিটেন্স V2। ঠিক আছে, এইটা যদি আমি এইভাবে মনে রাখতে পারি ফর্মুলাটা, তাহলে আর ইজিলি আমরা বার করতে পারবো, চেকও করতে পারবো কোনটা কি জিনিস, চেকও করতে পারবো এই ফর্মুলা ফেলে। যেমন ধরো তোমাকে আমি বললাম HI টা কি হচ্ছে, তুমি বা H11 টা কি হচ্ছে, তুমি এখানে চেক করে নাও V1 বাই I1 দ্যাট ইজ ইনপুট ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স। ইজিলি চেকও করতে পারবো, যদি আমাদের কখনো কনফিউশন হয় চেকও করে নিতে পারবো যদি এই ফর্মুলাটা মনে থাকে। তো এই ফর্মুলা আর এই সার্কিটটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা ইজিলি নামাতে পারি। আর এইটার একটা সিম্পলিফাইড ফর্ম আছে। সিম্পলিফাইড ফর্মটা কি করা হচ্ছে, তোমার H0টাকে তোমার বাদ দিয়ে দিচ্ছে, আর এই পার্টটা যেটা আছে এইটাকে আমার বাদ দিয়ে দিচ্ছে, এই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছে, বাদ দিয়ে এর একটা সিম্পলিফাইড সার্কিট আসবে এরকম ফর্ম। এইখানটায় আমার HI টা ঢুকবে, আর এখানে আমার কারেন্ট HFI টা ঢালবে। সরি ভুল করলাম, করে হবে। এটা হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট, তার সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এটা HFI1। এটা হচ্ছে সিম্পলিফাইড মডেল। এই দুটো ছবি মাথায় রাখতে হবে, অঙ্ক করতে গেলে আমাদের সিম্পলিফাইড মডেল ইউজ করে করতে হয়।
একবার দেখে নি, আমি ঠিক করলাম তো, আমারও মনে মানে এই যে আমি দুখানা ভেঙে ভেঙে করে দিয়েছি যাতে মনে থাকে। এটা হচ্ছে ইনপুট সাইড, এখানে করাই আছে ইনপুট সাইড, এটা হচ্ছে আউটপুট সাইড, দুটোকে যোগ করে দিয়ে আমি কম্বাইন করে এই সার্কিটটা পাচ্ছি। আর তারপর আমি ট্রানজিস্টর অ্যানালাইসিস করব। কোথায় গেল সিম্পলিফাইড? হ্যাঁ, এই যে সিম্পলিফাইড সার্কিটটা, আমার এই কারেন্ট সোর্সটা রয়েছে আর এই ইনপুট ইম্পিডেন্সটা আছে, এই ইনপুট ইনপুট ইম্পিডেন্সটা, হ্যাঁ ইনপুট ইম্পিডেন্সটা আছে, এইচ আই থাকছে। এটা হচ্ছে সিম্পলিফাইড মডেল। এইটা মুখস্থ রাখতে হবে, এই সার্কিটটা মুখস্থ রাখতে হবে, আর এটা কিভাবে মনে রাখবে সেটা তো বলেই দিলাম। ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে এই অবধি থাকুক। হ্যাঁ।